আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রাণের প্রিয় টিম হবিগঞ্জ জেলা টিমের খেলা দেখতে আমরা চলে যাই স্টেডিয়ামে। আর খেলাটি ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ। সো ম্যাচটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলা বনাম মৌলভীবাজার জেলা। ম্যাচটি হবিগঞ্জ জেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচটি জিতলেই তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে, হারলে বিদায়, আর ড্র করলেও বিদায়, কারণ পয়েন্ট টেবিলে তলানিতে ছিল হবিগঞ্জ টিম। সো গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য আমরা চলে যাই হবিগঞ্জ টিমের খেলা দেখতে, কারণ আমাদের প্রিয় টিম হবিগঞ্জ। সো আমরা যাওয়ার আগেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে, আমরা একটু লেট করে গেছি। সো গিয়ে দেখি খেলা কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে দর্শকের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। আর খেলায় এতটা ফাউল হয়েছে, আমি আর জীবনে মনে হয় এত ফাউল দেখি নাই এক ম্যাচে। এত ফাউল, রেফারি বারবার সতর্ক করার পরও তারা বারবার ফাউল করছে। সো আমরা দেখতে পাইছি দুই দলেরই খেলোয়াড়কে কিন্তু লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা কেউই সংযত ছিল না, একে অন্যের সাথে তারা ফাইট করতে নামছে, যেমন আমরা অনুভব করলাম। সো আমরা খুবই হতাশ হবিগঞ্জ জেলাবাসী, কারণ আমরা এই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে আমরা ছিটকে যাই। আর ম্যাচটি জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। তবে খেলাটা ড্র হওয়ার পরও আমরা বিদায় নিছি, কারণ আমরা ইতিমধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে ছিলাম। আর পূর্বের ম্যাচ কিন্তু মৌলভীবাজার আমাদের সাথে 1-0 গোলে জয় হয়েছিল, তাই এই ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাদের হার ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। সো স্টেডিয়ামের খেলা শেষ না হতেই কিন্তু দর্শকরা চলে যায়, কারণ আমরা খুবই হতাশ। আর এই যে দর্শক নাচতেছিল, সে ছিল মৌলভীবাজার টিমের দর্শক। সো তারা খুবই উচ্ছ্বসিত। আমরা খেলার শেষ হতেই আমরা বাইরে চলে যাই। দেখতেই পাচ্ছেন তাদের হতাশার ছাপ কিন্তু মানুষের চেহারার মধ্যে। আর হবিগঞ্জ জেলার এই রকম টুর্নামেন্টে এসে হতাশ করবে নিজ মাঠে আমরা ভাবতে পারি নাই। তো ভারাক্রান্ত মন নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এখানে অনেকেই মৌলভীবাজার দর্শক আসছে, কিন্তু স্টেডিয়ামের প্রায় 20% দর্শক কিন্তু ছিল মৌলভীবাজার। তারপরেও তাদের যে উল্লাস দেখে আর চিৎকার শুনে মনে হয়েছে যে স্টেডিয়ামের 80% তারার, কারণ তারা পয়েন্ট টেবিলের শীর্ষে তাকায়, তাদের ড্র করলেও তারা কিন্তু জয়ের স্বাদ নিছে। সো সেই হিসাবে আমরা আর হবিগঞ্জ জেলাবাসী তেমন একটা উল্লাস ছিল না খেলায়, কারণ আমাদের ড্র করলো টুর্নামেন্ট থেকে বিদায়, তাই আমাদের খেলায় তেমন একটা উত্তেজনা বিরাজ করে নেই। আমরা খুবই হতাশ। ম্যাচ শেষে সবাই কিন্তু নিশ্চুপ নীরব হয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। এখানের ম্যাক্সিমামই আমাদের হবিগঞ্জ জেলার সমর্থকরা। আমরাও নীরব হয়েই বেরিয়ে পড়লাম। আর মেইন রোডে এসে দেখি তীব্র যানজট। আর আমরা চাইছিলাম একটা অটো নিয়ে চলে যাব। এখন যে অবস্থা দেখতেছি, এখানের অটো কিন্তু সামনে এগোচ্ছি না। সো আমরা পায়ে হেঁটে এর আগে চলে যাব, তাই আমরা পায়ে